নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, ভগবান তুমি কোথায় থাকো? তা ভগবান নারদ মুনিকে কি বলছে জানেন? শোনো নারদ, আমি কোথায় থাকি জানো? বলে না পরিবেশন করছি। আর আপনারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, গৌর অনুরাগী ভক্ত, কৃষ্ণ নাম গৌর নাম শ্রবণ করছে, ভগবানের গুণকীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। তাই ভগবানের যেখানে নাম সংকীর্তন হয় সেটাই মধুময় শ্রী বৃন্দাবন। আর কি জানে, আর সেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন। আচ্ছা তাহলে বৃন্দাবনে যখন আছেন, বসে আছেন, আচ্ছা বৃন্দাবন কারা কারা গেছেন একটু হাত তুলবেন। বৃন্দাবন গেছেন আপনারা? বাহ, অনেকে গেছেন। তাহলে বৃন্দাবনে গেলে কি বলতে হয়? জয় শ্রীকৃষ্ণ নাকি? এই তো আমি ভুলে গেছিলাম, রাধে বলতে হয় না? আচ্ছা নবদ্বীপে গেলে কি বলতে হয়? জয় রাধে। নবদ্বীপ কারা গেছেন? নবদ্বীপ কারা গেছেন? কি বলতে হয় গো? জয় রাধে। জোরে বলুন, আমি কানা কানা একটু পালা। জয় গৌর, হরে কৃষ্ণ, তাই তো? আচ্ছা বীরচন্দ্রপুর কারা গেছেন? বীরচন্দ্রপুর, ওখানে কি বলতে হয়? জয় নিতাই। কেন বলতে হয়? বীরচন্দ্রপুরে দাদা নিত্যানন্দ জন্মস্থান। দাদা যখন নিত্যানন্দ জন্মগ্রহণ করে সেই জায়গাটার নাম ছিল একচক্রধাম, বর্তমানে সেই জায়গাটার নাম হলো বীরচন্দ্রপুর। তাহলে বীরভূমে গেলে জয় নিতাই বলতে হয়, বীরচন্দ্রপুর গেলে, নবদ্বীপ গেলে জয় গৌ বা হরে কৃষ্ণ, বৃন্দাবন গেলে জয় রাধে, এগুলি বলতে হয়। আর এগুলি কেন বলতে হয়? একে অপরের সঙ্গে দেখা হলে এগুলি বলা একটু অভ্যাস করবে। একজনের সঙ্গে দেখা হলে জয় নিতাই বলবেন, কেননা আপনারা বা আমরা সবাই বীরভূমের বাসিন্দা। আমরা যখন বাইরে গান করতে যাই, এই বছর আমি আসামে অনেক গান করেছি, আসাম রাজ্যে। তো মা কি বলবো, ওখানে গেলে আমাদের চরণধুলি পাওয়ার জন্য আমাদের বাসা ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকে। কেন জানেন? বলে আপনারা বড় ভাগ্যবান, আপনারা বীরভূম থেকে এসেছেন। বীরভূমে কিনা দাদা নিত্যানন্দ জন্মস্থান, তাই আপনাদের চরণে সেই বীরভূমের পদধূলি লেগে আছে। তাই দেন আপনাদের চরণধুলি একটু মস্তকে দেন। আর আমরা বীরভূমে জন্ম নিয়ে একে অপরের সঙ্গে দেখা হলে জয় নিতাই বলি না, কি বলি গো? আর দিদি তুমি কেমন আছো? অনেকদিন পর বাপের বাড়ি এলে, ভালো আছে তো? তোমার ছেলে পুলে কেমন আছে? তোমার স্বামীর চাকরি বাকরি আছে তো? তোমার স্বামীর ব্যবসা কেমন চলছে? দেখা হলে কিন্তু একবারও বলি না জয় নিতাই দিদি কেমন আছে বলি। এগুলি অভ্যাস করতে হবে। ফোন ধরে কি বলি? হ্যালো। কেন ফোন ধরে জয় নিতাই বলতে পারি? তা বলি না, ফোন ধরে হ্যালো বলি। ফোন ধরে পরের বউয়ের নাম করি। যখনই কেউ ফোন করলো, তার সঙ্গে কথা বলার আগে আপনি পরের বউয়ের নাম নিলেন। পরের বউয়ের নাম কেন নিলেন? পরের বউয়ের নামটা কেন বললাম জানেন? ওই যে ফোন যে আবিষ্কার করেছে মোবাইল ফোন, তার নাম হলো মার্টিন লুথার। আর মার্টিন লুথারের বউয়ের নাম হলো হ্যালো। আচ্ছা তাহলে তার নাম করার কি দরকার? বীরভূমের লোক তো, জয় নিতাই বলবো। হরি বল, অভ্যাস করতে হবে একটু। ফোন এলে জয় নিতাই বলবেন, আজ থেকে বলা শুরু করবেন প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, হরি বল।
বৃন্দাবনে বসে বসে একটু রাধা নাম গাইবো। কমিটির ভাইদের একটু অনুরোধ আছে, বলে ভজন গান আমাকে বলছিল 10টা গাইতে হবে, সম্ভব নয় 10টা গাওয়ানো ভজন গান। এই একটা গাইছি আর লাস্টে 2-3টে গাইব, ঠিক আছে? একসঙ্গে বাহু তুলে করতালি দিয়ে মার এক ধ্বনি, মধুময় শ্রী বৃন্দাবন ওঠা, জয় রাধা রানীর নাম করতে করতে বৃন্দাবনে প্রবেশ করবো। জয় জয় রাধা, জয় জয় রাধা রমণ হরি বল। করতালি, জয় জয় রাধা রমণ হরি বল। মানেটা বুঝতে পারছেন? বলছি কিসি নে কাহা তেরা বাচ্চা বার কাইসা হ্যায়। একে অপরের সঙ্গে দেখা হলে আমরা কি বলি? কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, ওই কথাটাই গানে বলছে। কিসি নে কাহা তেরা বাচ্চা বার কাইসা হ্যায়, কিসি নে কাহা তেরা मगर किसी ने ना कहा ईश्वर से प्यार कैसा।